আজকে আপনাদের জানাবো অক্ষয় বটের ইতিহাস। বিহারে অবস্থিত গয়াধাম গরুড় পুরাণ এবং অনেক গ্রন্থে উল্লেখিত। আমরা আপনাকে বলি যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদানের জন্য গয়ায় মুক্তিধাম মন্দির রয়েছে, যেখানে মাতা সীতা ভগবান রামের পিতা অর্থাৎ তার শ্বশুর রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে পিতৃপক্ষের সময় ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতা শ্রাদ্ধ করতে গয়াধামে পৌঁছেছিলেন। সেখানে ভগবান রাম এবং লক্ষ্মণের শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে শহরের দিকে রওনা হন। প্রসঙ্গত রাজা দশরথের মৃত্যুর পর ভরত এবং শত্রুঘ্ন নিয়ম কানুনে অনুসারে শেষকৃত্য সম্পন্ন করেন। দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এমন পরিস্থিতিতে তার চিতার অবশিষ্ট ভস্য উড়ে নদীর ধারে পৌঁছে যায়। নদীর তীরে যেখানে মা সীতা বসেছিলেন, সেখানে মা সীতা দশরথের প্রতিচ্ছবি অনুভব করেন। সীতা তৎক্ষণাৎ বুঝতে পারেন যে এটি রাজা দশরথের এবং তিনি এই ভস্যের মাধ্যমে তাদের কিছু বলতে চান। সময়ের অভাবের কথা বলতে গিয়ে রাজা দশরথ মা সীতাকে তার দেহদান করতে বলেন। মা সীতা তার হাতে দশরথের ভস্য তুলে নেন। সেখানে উপস্থিত ফাল্গুনী নদী বা ফল্গু নদী, গরু, তুলসী, অক্ষয় বট এবং একজন ব্রাহ্মণকে সাক্ষী হিসেবে বিবেচনা করে পিণ্ডদান করেন। যখন মাতা সীতা রামজিকে এই কথাটি বললেন, তিনি বিশ্বাস করতে পারলেন না এবং যখন ভগবান রাম রেগে গেলেন, তখন তিনি সকলকে জিজ্ঞাসা করলেন। কিন্তু সেই সময় তুলসী, গরু, ফাল্গুনী নদী এবং সেই ব্রাহ্মণ অস্বীকার করলেন, কিন্তু অক্ষয়বট সত্য কথা বললেন। কিন্তু সেই সময় এবং অক্ষয়বটকে মাতা সীতা খুশি হয়ে বর দিলেন যে কেউ পিণ্ডদানের জন্য গয়া আসবে তার পূজা কেবল অক্ষয়বট পূজা করার পরেই সফল হবে। এবং এই অক্ষয় বট মানে অমর বট, সেই থেকেই এই গাছ অমরত্ব রয়েছে। এই গাছ প্রাচীন কাল থেকে এখনো সেরকম ভাবেই রয়েছে। এই সুন্দর ঐতিহাসিক গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দর্শকরা কারা কারা দেখেছেন তাও জানাতে পারেন। ধন্যবাদ।